স্পিডে কেউ বাইক চালায়? আশেপাশের লোকজনের যদি কোনো ক্ষতি হয়ে যেত? আরে বেটা নতুন কিনছি, একটু দেখাইতে পারে মানুষটা স্পিড কেমন। আর তুই তো বেটা এসব বুঝবি না, তোর তো বাইক নাই। তোর তো কত করে কইছি বেটা একটা বাইক কেন, তুই কথাই শুনোস না। বিকেলে আইস চায়ের দোকানে, একটু ঘুরে দেয় মনে, তখন বুঝবি স্পিড কেমন। তার জায়গা আচ্ছা তুই কি বলতো, তোর কি কোনো আক্কল জ্ঞান হবে না? হ্যাঁ, সেই সকাল 10টায় বাজারে গিয়েছিস, এখন বাজে বেলা 1টা, এখন বাজার নিয়ে আসছিস। আমি কখন রান্না করবো আর কখন তোর বাবাকে খাওয়া দিব? আচ্ছা মা, তুমি কি ভুলে গেছো আমি যে পায়ে হেঁটে বাজারে যাই, এবার পায়ে হেঁটে বাজার থেকে আসি? আমার কি বাইক আছে যে আমি শার্ট করে চলে যাবো, আবার শার্ট করে চলে আসবো? তোর বাবাও তো বাজার যায়, সে তো 1 ঘন্টায় বাজার করে আবার ফেরত আসে। আর শোন, এই কথায় কথায় বাইকের কথা আমাকে বলবি না, তুই তোর বাবাকে বলবি। উনাকে বললে কি হবে? উনি বলবে আমি সৎ মানুষ, ঘুষের টাকা দিয়ে আমি আমার সংসার চালাই না। উনি আমাকে বাইক কিনে দিতে পারবে না। বাইক নাকি একটা বিলাসিতা। উনার আশেপাশের মানুষ প্রাইভেট কার কিনতেছে, উনি উনার ছেলেকে একটা বাইক কিনে দিতে পারতেছে না। তোর বাবার এই সততা আমি খুব গর্ব ফিল করি, তোরও গর্ব ফিল করা উচিত। মা, তোমার গর্ব হতে পারে যখন আমার ফ্রেন্ড সার্কেল আমাকে নিচা করে না, আমার সাথে মজা নেয় বাইক নিয়ে, এটা আমি সহ্য করতে পারি না। আমার লজ্জা হয়, গর্ব হয় না। তোর সাথে শুধু শুধু বেহেস করার মতো সময় আমার হাতে নেই। আমি এখন রান্না করবো, তোর বাবাকে খাওয়া দিব। আচ্ছা মা, তুমি আমার কথা শুনবা না? শোন, তোর তো তোর বাবার উপর রাগ হয় তাই না? তুই এক কাজ কর, ছাদে যা, ছাদে গিয়ে ইচ্ছা মতো তোর বাবাকে গালাগাল কর, তাহলে তোর রাগ কমে যাবে। আমি বাবাকে কিছু বলতে পারবো না। বাবাকে কিছু বললে আমার রাগ হয়। আপনার মতো বাবা আমি কোথাও দেখি নাই। আপনার একমাত্র ছেলে আমি, সে একমাত্র ছেলে হয়ে আপনি আমার একটা আবদার রাখলেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি এমন বাবা যেন কারো না থাকে। সবসময় আমি ভাবতাম যে আপনি কৃপণ, কিন্তু এখন আমি বুঝতেছি আপনি মানসিক দিক থেকে আধুনিক না। সারা জীবন আপনি আপনার নিজের জন্য একটা সাইকেলও কিনতে পারেন নাই, আর সেই জিদের কারণে আপনি আমাকে একটা বাইক কিনে দিচ্ছেন না। আপনি একজন সৎ সরকারি কর্মকর্তা, আপনি আমাদের দেশের গর্ব, কিন্তু বাবা হিসেবে আমরা আনফিট। আপনি সন্তানের মুখের ভাষা কোনো কিছুই বুঝেন না। শোনো, এভাবে বকাঝকা করে কোনো লাভ নেই, কারণ বৃহত্তর স্বার্থের জন্য এরকম ছোটখাটো বকাঝকা শুনে আমার অভ্যেস আছে। শিক্ষকরা একসময় বকাঝকা করেছেন লেখাপড়া করার জন্য, লেখাপড়া করেছি, ভালো রেজাল্টও হয়েছে, আর এখন বকাঝকা করে অফিসের কলিগরা। কেন জানো? ঘুষ না খাওয়ার জন্য। অবশ্য আমি তাতে মাইন্ড করি না, কারণ এই দেশটা না খারাপ মানুষে একদম ভরে গেছে। কিছু সৎ মানুষ থাকা খুবই জরুরি। যাই হোক, এত কিছুর পরেও আমি তোমাকে বাইক কিনে দিচ্ছি না। তুমি নিজে চাকরি করবে, যদি মনে করো অফিসে যাওয়ার প্রয়োজনে তোমার একটা বাইক লাগবে, ওয়েল, সেটা তুমি তোমার নিজের টাকা দিয়ে কিনে নিবে, ঠিক আছে? আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
আপনার কি কোনো কারণে মন খারাপ? আপনি কি হাসছেন না কষ্ট প্রকাশ করছেন? জি, ঠিক বুঝলাম না। না মানে আপনি দেখে মনে হচ্ছে আপনি অনেক কষ্ট করে হাসছেন। আমি এসে কি আপনাকে বিরক্ত করলাম? না না, বিরক্ত করবেন কেন, ভালোই লাগছে। জানেন, ছাদে আসাটা আমার একটা অভ্যাস। আগের বছর ছাদে আমার অনেকগুলো মেয়ে বান্ধবী ছিল, তাদের সাথে ঘুরতাম ছাদে। কিন্তু এই বছর না আমার বসে কেউই নেই, অনেক একা হয়ে গেছে। তবে আপনাকে পেয়ে ভালো হলো। আপনার সাথে কি গল্প করা যাবে? গল্প? শিওর, চলেন গল্প করি। আমি দুষ্টে। নামটা তো বলুন। জি, আমি রাতুল। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। তোর কলেজ ছুটি হলে তাড়াতাড়ি বাসা যাইস একটা রিক্সা নিয়ে। তা আমি গেলাম তবে। এই যে শুনছেন? হ্যাঁ আপনি এখানে আসেন। আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনার কি ব্যাপার বলেন তো? সকাল থেকে যে আমার কলেজের সামনে ঘুরঘুর করছেন, কাউকে খুঁজছেন? না না না, আমি কাকে খুঁজবো? আসলে আমি বেকার মানুষ, কোনো কাজকর্ম নেই, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। আপনি যেভাবে ঘুরঘুর করছেন মনে হচ্ছিল তো আমার পেছনে লাইন মারতেছিল। না না, এরকম কিছুই না। আপনি কি এখন বাসা যাবেন না আর কিছুক্ষণ থাকবেন? আমি আরেকটু পর বাসে যাব। আমি বাসা যাচ্ছি, আসুন আমার সাথে রিকশায় আসুন। না না না, আমি হেঁটেই চলে যাব। বুঝতেই তো পারতেছেন আমি বেকার মানুষ, টাইম পাস হয় না, তাই আমি হেঁটে হেঁটে টাইম পাস করতে করতে চলে যাব। বুঝতে পেরেছি আমার সাথে রিকশায় উঠতে আপনার আপত্তি আছে। না না না, তা হবে কেন? আচ্ছা ধরুন আপনার কি বাইক আছে, আপনি আমাকে ড্রপ করতে চান, আমি কি না করতাম? করতাম না। সেফলি আপনার পিছনে বাইকে করে বাসায় চলে যেতাম। আপনি কেন আপত্তি করছেন? আচ্ছা আসুন, আসুন আমার সাথে রিকশায় আসুন। সময় যাও, সময় যাও। এই নে ধর, কাল সকালে বিদ্যুৎ বিলটা দিয়ে আসিস। 500 টাকা বেশি দাও। এখানে 100 টাকা বেশি আছে রিক্সা ভাড়া। আমি তো রিক্সা দিয়ে যাবো না মা, আমি তো ট্যাক্সি দিয়ে যাব। ট্যাক্সি কেন?
মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বাইক কিনে দিবা না ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে যেখানে যেখানে পাঠাবা আমাকে ট্যাক্সি ভাড়া দিয়ে পাঠাবা। তোমাদের জন্য তো আমি এত কষ্ট করতে পারবো না। আর তাছাড়া আমি ট্যাক্সি দিয়ে গেলে আমার বন্ধু বান্ধব আমাকে লজ্জাও দিতে পারবে না বাইকের জন্য। আচ্ছা ঠিক আছে, তোর বাবার কাছ থেকে নিয়ে যাস। আজব তো মা, আমি বাবাকে কেন বলবো? বাবা তো আমাকে কোনো কাজে পাঠায় না। তুমি আমাকে যেখানে সেখানে কাজে পাঠাও, তুমি গিয়ে বাবাকে বলো। আমি বাবাকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে গিয়ে বলছি। এরপরে তোর বাবা এসে যদি তোর সাথে ঝগড়া করে বা তোকে বকাবকি করে, আমাকে কিন্তু দোষারোপ করতে পারবি না, আমি বলে দিলাম। মা, আমি ট্যাক্সি ভাড়া ছাড়া কোথাও যাবো না, এটা ফাইনাল। আমার বলা দরকার, আমি বলেছি। যাওয়া না যাওয়া সেটা তোর ব্যাপার। তুই যদি না যেতে চাস কোনো সমস্যা নেই, তুই তোর বাবার সাথে কথা বলিস। এই নে। মা 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 মা, উফ, আর ভাল লাগে না আমার। আপনি কোথাও যাচ্ছেন? জি, আমি ব্যাংকে যাচ্ছি বিদ্যুৎ বিল দিতে। আজ আমার কলেজেও ভাবছি একটু কেনাকাটা করবো, আপনি যাবেন আমার সঙ্গে? জি, ঠিক বুঝলাম না। না বুঝলে কি আছে, আপনি ব্যাংকে যাবেন আর মার্কেটে যাব, দুজনে একসাথে যাই। কোনো প্রবলেম? না না, প্রবলেম কিসের? তাহলে চলুন। চল। এই যে হ্যালো, আপনার সমস্যাটা কি বলেন তো? প্রবলেম? আমার আবার কিসের প্রবলেম? এই যে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন, ছেলে মানুষের সাথে লজিক হলে হয়? দেখেন আমাকে ঠিক মতো দেখেন। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এর আগে কখনো মেয়ে মানুষ দেখেননি। কালকে যখন ছাদে যাই তখন আপনি লজ্জা পাচ্ছিলেন, তাকাতে পারলেন না। আর আজকেও আপনি সেম কাজটা করতেছেন, আমার দিকে তাকাতে পাচ্ছেন না, লজ্জা পাচ্ছেন। এর আগে প্রেমে পড়েননি? ভেরি ইন্টারেস্টিং। খাচ্ছেন না কেন? বিল দেওয়ার টেনশনে কি খাওয়া বন্ধ হয়ে গেল? বিল তো আমি দিব, খান। না না, খাচ্ছি তো। জানেন আমার কাছে দুটো জিনিস খুবই প্রিয়, এক রেস্টুরেন্টে খাওয়া আর বাইকে করে লং জার্নিতে যাওয়া। ইস, ভাবতে খারাপ লাগে আপনার কোনো বাইক নেই। যদি থাকতো কি ভালো না হতো। জানেন কালকে না আমার জন্মদিন, আপনার বাইক থাকলে আপনার সাথে লং জার্নিতে যেতে পারতাম। কি? কালকে আপনার জন্মদিন? ঠিক আছে, কালকে আমি আপনাকে বাইকে করে লং জার্নিতে নিয়ে যাব। আপনি বাইক পাবেন কোথায়? সেটা নিয়ে আপনার একদম টেনশন করতে হবে না। আপনি জাস্ট বলেন আপনি কোথায় যাবেন আর কখন যাবেন। কালকে বিকেলে যাওয়া যায়। আমার তো একটু জায়গা আছে কিন্তু অনেক দূরে। আপনি আমাকে নিয়ে যাবেন? নিয়ে যাবে। তাহলে আমার ফোন নাম্বারটা নিয়ে নেন, তাহলে আপনি আমাকে মেসেজ করে বা কল করে জানাতে পারবেন।
তোমার সাহস কি করে হলো? তুমি ধার করা একটা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছো, আবার সেইটা মেরামত করার জন্য আমার কাছেই টাকা চাচ্ছ? ও কি ইচ্ছে করে করেছে নাকি? ভুল করে হয়ে গেছে। তাছাড়া ছেলে বড় হয়েছে, ওর সাথে কি মানুষ এভাবে কথা বলে নাকি? একটা ভুল হয়ে গেছে, এইটার জরিমানা তো একটু দিতেই হবে, তাই না? হ্যাঁ দিলাম তো। ওই যে তোমার ছেলের হাতের ব্যান্ডেজ, হসপিটালের বিল, ডাক্তারের টাকা সবই তো আমি পরিশোধ করলাম। সেটা কি এক প্রকারের জরিমানা না? সব বাবারা এইটা করে, কিন্তু তোমার মতো এত উচ্চ স্বরে চিৎকার করে না কেউ। কি রে, করে কেউ? মা, আমি তো অন্য কোনো বাবাকে দেখি নাই। আমার বাবা তো একটাই, বিকল্প থাকলে বুঝতাম। এই বেয়াদব ছেলে, দেখছো দেখছো তোমার ছেলের কথা বলার ঢং? দেব না, দেব না। আমি একটি টাকাও তোমার ওই বাইক মেরামত করার জন্য দেব না। তুমি যেখান থেকে যেভাবে পারো ম্যানেজ করে বাইক মেরামত করে তাকে দিয়ে আসো। আর যদি না পারো তাহলে যার বাইক এনেছিলে তারা সবাই মিলে এসে তোমাকে ধরে নিয়ে গিয়ে উত্তম মাধ্যম দিক, সেটাই ঠিক হবে। ঠিক আছে, ঠিক আছে। আপনি না দিলে তার আমি কিছু করতে পারবো না। আমি আজকে পর থেকে বাইরে বেরোবো না, কারণ বলা তো যায় না বাসা থেকে বেরোলে যদি আমি আবার অ্যাক্সিডেন্ট করি। কে যে বলেছিল মা যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ওই লোকটাকে খুঁজে বের করে আমি জিজ্ঞেস করতাম। খুব তো উচ্চ বাচ্চ লেকচার দিচ্ছ। হ্যাঁ, জীবনে তো কোনো কিছু করেই দেখাতে পারবে না। হ্যাঁ, যাও যাও না, যাও। বসে আছো কেন? তাকে খুঁজে বের করো। যাও, বসে আছো কেন? যাও যাও। আর তুমি বসে হা করে কি দেখছো? যাও, তোমার ছেলে তো অ্যাক্সিডেন্ট করে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছে। যাও, এখন ছেলেকে গিয়ে আদর যত্ন করো। যাও। তুমি এরকম কেন? একটা বাইক কিনে দিলে তো এই ঝামেলাগুলো আর হতো না। না, তা হতো না। নিজের বাইকটা হলে মনে হয় অ্যাক্সিডেন্ট করতো না, তাই না? তোমার সাথে কথা বলাই বৃথা, শুধু শুধু চিৎকার। হ্যাঁ, আমি তো শুধু শুধুই চিৎকার করি। হ্যাঁ, আমি উচিত কথা বলি তো। আর সেই কথাটা শুনলেই তোমার মার ছেলে একেবারে তেলে বাগুনে জ্বলে উঠো। বাইক বাইক বাইক, মার ছেলে জোট বেঁধেছে। হ্যাঁ, একা একা এখানে দাঁড়িয়ে কি করছেন? আরে আপনি কই? কিছু করছি না তো। আরে হাত ভাঙলো কিভাবে? ও, এটা তেমন কিছু না। ওই ফ্রেন্ডের বাসা থেকে বাইকটা নিয়ে আসছিলাম, হঠাৎ করে গাড়ির সাথে ধাক্কা লেগে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। আমার জন্য কেন এত কিছু করতে গেলেন? আপনি আমাকে আপন মনে করে রেস্টুরেন্টে খাওয়ালেন। আপনার একটা ইম্পর্টেন্ট দিনে আমি আপনার একটা ইচ্ছে পূরণ করব না? এখন কি হলো দেখলেন? কতটা ব্যথা পেয়েছেন আপনি? আপনার জন্য এই ব্যথা আমার কাছে তেমন কিছুই না। কেন? আমি কি স্পেশাল কেউ? স্পেশাল কেউ কিনা তা জানি না, কিন্তু আপনার জন্য আমার কিছু করতে ইচ্ছে করে। আপনার সুন্দর মুখের এই হাসিটার জন্য। এটাকে কি বলে জানেন? ভালোবাসা। আপনি কি আমার প্রেমে পড়েছেন? আমি একা প্রেমে পড়লে কি হবে? আপনারও তো প্রেমে পড়তে হবে। আপনি যদি প্রেমে না পড়েন তাহলে এই প্রেমের লাভটা কি বলেন? এত বোকাশোকা ছেলের প্রেমে যদি না পড়ি, জীবনে মস্ত বড় একটা ভুল করবো। আর এই ভুলটা আমি করতে চাই না। মা, টেবিল গুছাচ্ছি। এনে ধর, তোর বন্ধুর যে বাইক নষ্ট হয়েছে ওটা ঠিক করার টাকা। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? তোমাদের বিয়ের সময় বাবা কি যৌতুক নিয়েছিল? তুই কি করে ভাবলি তোর বাবার মতো একটা সৎ মানুষ যৌতুক নিবে? আমি তো জানি আমার বাবা সৎ, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। কোথায়? বাবা তো নানি বাড়ি থেকে টাকা পয়সা নেয়নি। তুমি এক কাজ করো, সেই টাকা পয়সাগুলো আমাকে দিয়ে দাও। এগুলো
বলতেছিস? মা, বাবা যৌতুক নেয় না, এটা ভুল করেছে বাবা। সেই টাকাটা দিয়ে তোমরা আমাকে একটা বাইক কিনে দাও। তুমি আমার সাথে কথা বলো। তোর বাবা যৌতুক নেয় না? তোর বাবার যৌতুকের টাকা তুই নিবি? হ্যাঁ আমি তো নিব। তোমরা আমাকে বাইক কিনে দিচ্ছ না, তো আমি কি করব? রাতুল, আমি জানতাম তুই একটু একটু করে খারাপের দিকে যাচ্ছিস, আর বিশেষ করে বাইকের প্রতি অতিরিক্ত প্রীতি দেখে আমি এটা অনেক আগেই বুঝে গিয়েছিলাম। এখন তো দেখছি তুমি রীতিমতো বেয়াদব হয়ে গেছো। হ্যাঁ, তোমার মাকে অপমান করতে তোমার এতটুকু বাধে না। আমাকে একটা বাইক কিনে দিলেই তো এত সমস্যা হয় না। যাও যাও এই রুম থেকে, তুমি যাও। হ্যাঁ বেয়াদব, তুমি কি জানো, তুমি কি জানো যে তোমার কথায় তোমার মা কতটুকু কষ্ট পেয়েছে? আসছো বাবার যৌতুকের টাকা দিয়ে বাইক কিনে নিতে না? বেয়াদব ছেলে কোথাকার। যাও যাও বলছি এখান থেকে, যাও। আচ্ছা দোস্ত, তুই গ্যারেজ থেকে বাইকটা নিয়ে আসলি কেন? আমি তো তোকে বলছিলাম গ্যারেজ থেকে বাইকটা এনে আমি তোর বাসায় পৌঁছায় দিব। আরে বাইক ঠিক হয়ে গেছে, বাইক শুধু শুধু গ্যারেজে ফেলে রাখবো কেন? নিয়ে আসছি, সমস্যা কি? বাইক ঠিক হয়ে গেছে আমি বুঝলাম, কিন্তু পেমেন্টটা তো আমার দেওয়ার কথা। আমি পেমেন্টটা দিয়ে তোর বাসায় আমি বাইকটা পৌঁছে দিতাম, তাইলেই তো হইতো। আজকে তোর জায়গায় যদি আমি অ্যাক্সিডেন্ট করতাম, তাহলে কি তুই আমার কাছ থেকে টাকা নিতি বাইক ঠিক করার জন্য? আমার তো বরং খারাপ লাগতেছে বেটা, তুই বাইক নিয়ে একটু ঘুরবি, ডেটিং মারবি, সেটা হইলো না, তোর হাতটাও ভেঙে গেল। আর তুই আসছিস কি টাকা টাকা নিয়ে? ধর বেটা, বাদ দে সব। কিন্তু দোস্ত আমার খুব খারাপ লাগতেছে, তোর এত শখের একটা বাইক আমি ক্ষতি করে ফেলছি। দোস্ত তুই এই টাকাটা রাখ। তুই দেখ, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু বন্ধুত্ব একবার নষ্ট হলে সেটা কিন্তু আর আসবে না। তুই সব টাকা টাকা বাদ দে না, ধর কি আছে এটা, আয় চা খাই যাই, তুই এনজয় করি, আয় বেটা। কি টাকা টাকা লাগাইছিস? বাইক গেছে, বাইক একটা গেলে 10টা আসবে বেটা, আয় তুই। তুই না আসসালামু আলাইকুম আন্টি, আসবো? ওয়ালাইকুম আসসালাম। আসো মা, ভেতরে আসো। কি নিয়ে আসছো? শুটকির ভর্তা আমি নিজে বানিয়েছি। আস্তে। কেন আন্টি, কোনো সমস্যা? তোমার আঙ্কেল শুনলে বাসা ছেড়ে পালাবে। রাতুল আর তোমার আঙ্কেল শুটকির ভর্তার গন্ধ একদম সহ্য করতে পারে না, অথচ জানো না শুটকির ভর্তা আমার অনেক পছন্দ। ওদের দুজনের জ্বালা আমি একটু খেতেও পারি না। তো কি আছে, আপনি লুকিয়ে লুকিয়ে খাবেন? তা তো অবশ্যই খাবো। তুমি কি খাবে বলো? না, আমি কিছুই খাবো না। আচ্ছা, রাতুল কোথায়? ও ছাদে গেছে। জানো না মা, ছেলেটাকে নিয়ে যা সমস্যায় আছি না আমি। কেন, কি হয়েছে আন্টি? গতকাল ওর বন্ধুর একটা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এই নিয়ে বাপ ছেলের মধ্যে যা ঝগড়া, আমি না কারো পক্ষই নিতে পারছি না। সারাক্ষণ শুধু কানের সামনে বাইক 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 আর বাইক, কানটা আমার একদম ছালাপালা করে গেছে। আর তোমার আঙ্কেলকে তো জানোই, সে তার ছেলেকে বাইক কিনে দিবে না। সে বলে বাইক কিনে দিলে ছেলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আন্টি, তাহলে আজ আমি আসি। সে কি কথা, কিছু না খেয়ে চলে যাবে? সেই দিনও না খেয়ে চলে গেছো, আজকে কিছু খেয়ে যাবে। না আন্টি, আরেকদিন আসবো, সারাদিন থাকবো, সারাদিন খাবো, আজ আসি। আচ্ছা ঠিক আছে, আরেকদিন কিন্তু অবশ্যই আসবে। জি আন্টি। আচ্ছা যাও। এই শোনো না, কোথায় যাচ্ছ? কে আপনি? চলো আজকে ঘুরে আসি, চলো। কোথায় যাব আপনার সাথে? আপনাকে চলো আমি আজকে চিনি না। ঘুরে আসি। হাত ছাড়ুন বলছি। চলো না, কে আপনি? চলো আজকে ঘুরে আসি। ছাড়ুন, হাত ছাড়ুন। না হাত চলো ছাড়ুন আজকে বলছি। যাই। হাত ছাড়ুন। চলো। কেন, তোমার ভালো লাগবে না বাইকে ঘুরতে? না, অবশ্যই না। কে আপনি? আপনাকে আমি চিনি না। চলো না যাই আজকে। ছাড়ুন, হাত ছাড়ুন বলছি। চলো। ছাড়ুন। এই কি হয়েছে এখানে?
এই তুমি ওর হাত ধরে রাখছো কেন? আপনি কে? তুমি আগে হাত ছাড়ো। আপনি কে? আমি যেই হই, আমি একজন সাধারণ মানুষ। তুমি ওর হাত হাত ছাড়ো বলছি। আমার এলাকা, আমার যেটা ইচ্ছে সেটা করতে পারি। তোমার এলাকা না মাস্তান, আমি বলছি হাতটা ছাড়ো। আমি ছাড়বো না, আপনার যেটা খুশি সেটা করেন। হাত ছাড়বে না, ছাড়বে না তুমি হাত। না। 999-এ ফোন দিলেই সব বের হয়ে যাবে। হ্যাঁ, এলাকা তোমার, তুমি মাস্তান হয়ে গেছো না? রাস্তার মধ্যে একটা মেয়ে মানুষের হাত ধরে টানাটানি। 999-এ ফোনটা আগে দিই। হ্যালো হ্যালো, জি জি 999 থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি আমাদের এই যে, হ্যাঁ এই মোড়টার মধ্যে একটা বগাটের ছেলে একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে। জি জি জি, আচ্ছা আসেন। জি কত বড় সাহস! হ্যাঁ, এলাকার মধ্যে দিন দুপুরে মেয়ে মানুষকে ধরে টানাটানি। হারামজাদা। মা, তোমার বাড়ি কোথায়? নাও, চাটা খেয়ে নাও। রাতুল কি বাসায় আছে? আচ্ছা, ওকে একটু ডাকো তো। না আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। রাতুল, এই রাতুল, এদিকে একটু আয় তো। বাবা আমাকে ডেকেছেন? ও হ্যাঁ, এই যে তোমার বাইক কেনার টাকা। এই টাকা দিয়ে তুমি একটা বাইক কিনে নিও। তাই বলে মনে করো না আমি ঘুষ খেয়েছি, না। আমাদের অফিসে একটা সমবায় সমিতি আছে, ওটা থেকেই এই টাকাটা তুলেছি। আরেকটা কথা, তুমি আবার ভেবো না যে আমি আমার প্রতিজ্ঞা ভেঙে তোমার জেদের কাছে হেরে গিয়ে তোমাকে এই বাইকটা দিচ্ছি। নাও। জি আব্বা, ঠিক বুঝলাম না। আমি তোমাকে কোনোদিনই বাইক কিনে দিতাম না, কিন্তু তুমি গতকালকে তোমার মায়ের সঙ্গে যে আচরণটা করেছো না, সেটা ছিল খুবই কষ্টদায়ক। তোমার মা একজন খুবই ভালো মানুষ, বুঝছো? একটা সামান্য বাইকের জন্যে তোমার মায়ের সঙ্গে এই ধরনের আচরণ করাটা তোমার একদম উচিত হয়নি। আর তোমার মায়ের স্বামী হিসাবে তার সম্মান রক্ষা করাটা আমার দায়িত্ব। আর সেই জন্যেই আমি তোমাকে এই বাইকটা দিলাম। বাবা, কালকে আমি ভুল করে ফেলেছি। তোমার মাকে কষ্ট দেওয়াটা তোমার একদম উচিত হয়নি। তোমার মায়ের কাছে তুমি এখন মাপ চেয়ে নাও। যাও, মাপ চাও। মা, তুমি আমাকে মাফ করে দাও। কালকে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি কথা দিচ্ছি মা, আমি এরকম ভুল আর জীবনেও কোনোদিন করবো না মা। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, যা তুই তোর ঘরে যা। যা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। ওয়েলকাম। নাও, চাটা শেষ করো। হ্যালো। সারাদিন একটা বড় আমার ফোন ধরলে না, ঘটনাটা কি? আমি তোমাকে 2বার ফোন করেছি, তুমি আমার ফোন কেটে দিয়েছো। সারাটা দিন আমার মনটা খুব খারাপ ছিল। এখন আমার মনটা খুব ভালো, তাই তোমাকে ফোন করলাম। তার মানে তোমার মন ঠিক করতে সারাটা দিন লেগে গেছে? এটা তো খুব ভয়ঙ্কর। কেন? বিয়ের পর যদি এভাবে মন খারাপ করো, তাহলে তো আমাকে আনলিমিটেড অপেক্ষা করতে হবে। কখন তোমার মন ভালো হবে, কখন আমার সাথে কথা বলবে। আরে না, তুমি আমার সামনে থাকলে আমার মন কখনোই খারাপ থাকবে না। আমার মন যদি খারাপও থাকে, তুমি একটা হাসি দিও, তাহলে দেখবে সাথে সাথে আমার মনটা ভালো হয়ে গেছে। আর আমি যদি দূরে থাকি তখন? আর দূরে থাকলে তুমি আমাকে ভিডিও কল দিবা, ভুলেও অডিও কল দিবা না। আমি তোমার মুখের হাসিটা দেখলেই আমার সব কিছু শান্তি। আমার হাসির যে কত মূল্য, এটা তো আগে জানতাম না। আচ্ছা ঠিক আছে, তোমার মন খারাপ হয়েছে কি জন্য, আর এখন মন ভালোই বা হলো কিভাবে? শোনো,
বাবা আমাকে বাইক কেনার জন্য টাকা দিয়েছে, কালকে সকালে আমি বাইক কিনছি, আর তুমি অবশ্যই আমার সাথে যাবে। আচ্ছা আমি কেন? আমি চাই না আমার এই বাইকে প্রথমে অন্য কেউ উঠুক। তুমি যে বাইকটা পছন্দ করবে আমি সেই বাইকটাই কিনবো, আর তোমার যে ইচ্ছেটা আছে আমি সেই ইচ্ছেটা পূরণ করব। যদি আগের মতো অ্যাক্সিডেন্ট হয়? শোনো, কাউকে ভালোবাসলে একসাথে বাঁচা মারার অভ্যাসটা করতে হয়। কি তুমি আমার সাথে মরতে পারবে না? আগে তো তুমি অনেকটা বোকা, আর এখন থেকে অনেক চালাক, কথা পেরেই উঠছে না। আচ্ছা শোনো, কখন যেতে হবে টেক্সট করে দিও, দেখি একসাথে মরা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টেক্সট করে জানিয়ে দিই। আচ্ছা ও আমার বড় বলে ভেঙে ও বাবা রে, ওরে বাবা রে, ও ও ও ও নাও এই ফলগুলো খেয়ে নাও, আর খাওয়া শেষ হলে আমাকে ডাক, আমি তোমাকে নিয়ে একটু বারান্দা দিয়ে আসবো। রাতুল, জি বাবা। কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ একটু বেরোচ্ছি বাবা, কিছু বলবেন? হ্যাঁ এদিকে আয়। ওই আমার অপারেশনের জন্য তো অনেকগুলো টাকা, আমি হসপিটালের বিলটা দেখলাম প্রায় 2 লক্ষ টাকার মতো। এতগুলো টাকা তুই কোত্থেকে ম্যানেজ করলি? বাবা এখানে ম্যানেজ করার কি আছে, আপনি আমাকে বাইক কেনার জন্য টাকা দিয়েছিলেন না, সেই টাকাটা দিয়ে আমি হসপিটালের বিলটা পে করে দিয়েছি। কিন্তু ওই টাকা দিয়ে তো তোর বাইক কেনার কথা ছিল, সেই টাকা তুই আমার পিছনে খরচ করে ফেললি। বাইক গেলে তো বাইক পাওয়া যাবে, বাবা গেলে কি বাবা পাওয়া যাবে? বাবা হারানোর শোক অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা যাবে না বাবা। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, আমি কোনোদিন বাইক কিনবো না। বাইক আমার দরকার নেই, যেই বাইক আমার বাবা পছন্দ করে না সেই বাইক আমি কেন কিনবো বাবা? রাতুল, আমার না একটা ভুল ধারণা ছিল, আমি ভেবেছিলাম যে বাইক শুধু ওই খারাপ ছেলেরাই চালায়, কিন্তু এখন দেখছি না। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ তোর মতো একটা সন্তান আমার ঘরে দিয়েছে। রাতুল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজে মার্কেটে গিয়ে তোকে একটা বাইক কিনে দেব। না বাবা, আমার বাইক লাগবে না। আমি এখন থেকে একটা চাকরির জন্য চেষ্টা করব, সেই চাকরির বেতন দিয়ে আমি আমার নিজের ভাগ্য নিজে পরিবর্তন করব, আর সেই বেতন দিয়ে আমি বাইক কিনে সেই বাইকের প্রথম যাত্রী হবে বাবা তুমি। তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। এত কিছু হয়ে গেল, তুমি আমাকে জানানো কি প্রয়োজন মনে করোনি?
আমার কি দোষ? তোমার কোনো দোষ না। আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি নতুন একটা বাইক কিনবো, সেই বাইকে করে তোমাকে আমি লং ড্রাইভে নিয়ে যাব, সেই প্রতিশ্রুতি আমি পালন করতে পারিনি। ছি, তুমি আমাকে এত ছোট করে দিলে, আমার ভাবতে অবাক লাগে। আমি সরি বললাম তো, আমাকে মাফ করে দাও। তোমার কোনো সরি আমার কাছে সরি মনে হচ্ছে না। ছাড়ো আমার হাত। শোনো, সরি বললাম তো, প্লিজ মাফ করে দাও। না, আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। না না, আমি সরি বলছি তো। I love you. I love you too বলবো না? না আমি রাগ। রাগ করা যাবে না। I love you. আজকে চিল্লায় বলতে ইচ্ছে করতেছে I love you.